এই জন্য ইবলিস আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার সত্য পথের একেবারে মাঝখানে আমি দাঁড়িয়ে থাকবো, যখন মানুষ ভালো পথে আসবে, নামাজের দিকে আসবে, তখন আমি তাদেরকে বিভিন্ন দিকে ছড়াই দেব, তার জন্য সত্য পথ খুঁজে না পাই। এই বিষয়ে কোরআনে কারিমা জানিয়েছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সূরা আরব 17 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ইবলিস আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমার সত্য পথের মাঝখানে থাকবো, এরপরে আপনার বান্দাদের সামনের দিক থেকে ধোঁকা দেব, পিছন দিক থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকেও ধোঁকা দিব, এইভাবে চতুর্মুখী ধোঁকা যখন আমি তাদেরকে দেব, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, ফলে আপনার অধিকাংশ বান্দাগুলো আপনার কৃতজ্ঞতা স্বীকারকারী হিসাবে আপনি পাবেন না, তারা আপনার শুকরিয়া আদায় করবে না, তারা আমার পূজা করবে, আমার দলে চলে আসবে। আল্লাহ পাক এইবার বলতেছে, ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাঈন। সূরা আরাফ 18 নম্বর আয়াতে কারিমা। এইবার আল্লাহ পাক ইবলিসকে বলতেছে, ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা, যা যা এখান থেকে দূর হয়ে চলে যা, লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায়। এরপরে আল্লাহ বলতেছে, লামান তাবিআকা মিনহুম, যদি আমার কোনো বান্দা তোর ইবাদত করে, তোর অনুসরণ করে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি অবশ্যই অবশ্যই সেই বান্দাকে তোর সঙ্গে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালিয়েই ছাড়বো। আমার ভাইয়েরা, একটা কথা ভালো করে খেয়াল করেন, কোন একজন মানুষের উপর আপনার রাগ হলো, আর আপনি বললেন তোকে আমি মারবো, এটা এক ধরনের বাক্য। আর এই রাগটা যখন আরো বেশি বেড়ে যায়, তখন আপনি বললেন তোকে আমি মেরেই ছাড়বো। দুই কথার অর্থ কি একরকম নাকি? দুই কথার অর্থ একরকম না। একটা কথার মধ্যে জেদ বেশি, রাগ বেশি, আর একটা কথার মধ্যে রাগ কম। কিন্তু এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, লামে তাকিদ দিয়ে আল্লাহ পাক বলতেছে, যদি আমার কোনো বান্দা তোর অনুসারী হয়ে যায়, তোর দলে চলে যায়, ওই ইবলিস, তাহলে তুই শুনে রাখ, আমার ওই বান্দাকে আমি তোর সঙ্গে করেই জাহান্নামের আগুনে জ্বালাবো। তোকে যেমন জাহান্নামে জ্বালাবো, আমার ওই বান্দাকে আমি ছাড় দেব না, তোর সঙ্গে অবশ্যই তাকেও আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালিয়েই ছাড়বো। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে চতুর্মুখী তোমাদেরকে ধোঁকা দেয়। সুতরাং বুদুনি, তোমরা তার ইবাদত করো না, তোমরা আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এবং এটাই হলো সহজ সরল পথ, সঠিক পথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, এরপরেও অনেক মানুষ এই পৃথিবীতে আছে যারা আমার ইবাদত ছেড়ে দিয়ে শয়তানের গোলামি করে, শয়তানের অনুসারী হয়ে যায়। এরকম লোক পৃথিবীতে আছে না নাই? আয়াতের শেষে আল্লাহ জানালেন, আফালাম তাকুনু তাকিলুন, তোমাদের কি জ্ঞান, বিবেক, বুদ্ধি বলে কিছু নাই? তোমাদের যে আমি আল্লাহ ব্রেন দান করেছি, অন্তর দান করেছি ভালো মন্দ বোঝার জন্য, এই বিবেক বুদ্ধি কি তোমরা কাজে লাগাতে পারো না? আমি দুইটা রাস্তা স্পষ্ট করে দিয়েছি, একটা শয়তানের পথ আর একটা আল্লাহর পথ। শয়তানের ইবাদত করলে তোমরা সরাসরি জাহান্নামে হবে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আমি স্পষ্ট জানিয়ে দিলাম। তারপরেও তোমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি কোথায় গেল যে তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দিয়ে সেই ইবলিস শয়তানের ইবাদত করলে? এই জন্য আল্লাহ বলতেছে, হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন, এই কিয়ামতের মাঠে ইমানদারগুলোকে জান্নাতে পাঠিয়ে দিয়ে
জাহান্নামী মানুষগুলাকে এইবার বলা হবে, হাজির জাহান্নাম, এই হলো সেই জাহান্নাম যেই জাহান্নামের ঘোষণা তোমাদের কাছে করা হয়েছিল, যেই জাহান্নামের ওয়াদা তোমাদের কাছে পৃথিবীতে থাকা অবস্থায় বোঝানো হয়েছিল, যেই জাহান্নামে তোমাদেরকে জ্বলতে হবে অন্যায় পথে চললে, পাপের পথে চললে তোমাদের কাছে ওয়াদা দেয়া হয়েছিল। আজকে দেখো সেই জাহান্নাম, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। সুতরাং আজকে যাও এই জাহান্নামের মধ্যে চলে যাও। পৃথিবীতে যেই কুফরি তোমরা করেছো, আমার আয়াতের সঙ্গে গাদ্দারি করেছো, আমার নাশুকরিয়া করেছো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো না। আমি তোমাদের রিজিক দিয়েছি, তোমাদের অর্থ সম্পদ দিয়েছি, সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন তোমাদেরকে দান করেছি, কিন্তু আমার কৃতজ্ঞতা তোমরা প্রকাশ না করে তোমরা রাত দিন দুনিয়াবি চিন্তা ফিকির করেছো, ইবলিস শয়তানের পূজা করেছো। যাও আজকে ইবলিসের সঙ্গে তোমরা জাহান্নামে চলে যাও। আমার ভাইরা, এরকম ভাবে যখন বলা হবে, এইবার ওই মানুষগুলো বলবে, আল্লাহ আমাদের সঙ্গে যে দুইটা ফেরেশতা ছিল, কিরামান কাতিবিন, দুইজন লেখক ফেরেশতা, আসলে এরা ভুল লিখেছে, আমরা এই অপরাধগুলো করি নাই। আজকে যে যে অপরাধের কারণ আমাদেরকে অভিযুক্ত করা হয়েছে, যে অপরাধ আমাদেরকে অপরাধী সাজানো হলো, আল্লাহ আমরা এই অপরাধগুলো পৃথিবীর জমিনে একটাও করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলতেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই সময় তাদের মুখগুলো বন্ধ করে দেয়া হবে, তারা জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর তাদের হাতের কাছে জিজ্ঞাসা করা হবে, হাতের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পাগুলো সাক্ষ্য দেবে, পা জানিয়ে দেবে তাকে ব্যবহার করে কোন কোন অপরাধগুলো করা হয়েছে। বিমা কানু ইয়াকসিবুন। আমার ভাইরা, এই কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের জবান খুলে দেবে আর পায়ের জবান খুলে দেবে, কিন্তু মুখ বন্ধ করে দেয়া হবে। কেন মুখ বন্ধ করে দেয়া হবে? তাফসীরের বর্ণনা এসেছে এই কারণেই মুখের জবানটা বন্ধ করে দেয়া হবে। মানুষ মুখ দিয়ে যখন কোনো কথা বলে, মানুষ সব সময় তার নিজের পক্ষ নিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? সে যত বড় অপরাধী হোক, দেখবেন ও যখন তার অপরাধের কথাগুলো উপস্থাপন করে, এমনভাবে উপস্থাপন করে যে সে মনে হয় নির্দোষ, সে কোনো অপরাধ করেনি, তার নিজের দিকে ঠেলে সে কথা বলার জন্য চেষ্টা করে। এই জন্য কিয়ামতের মাঠে অপরাধীরা তারা নিজের পক্ষ নিজের দিকে ঠেলে ঠেলে কথা বলতে যাবে, তারা প্রমাণ করতে চাইবে যে তারা অপরাধী না, কিন্তু আল্লাহ এই সময় মুখ বন্ধ করে দেবে, মুখের কাছ থেকে কোনো কথা আল্লাহ শুনবে না। এইবার দেখেন, এই পৃথিবীতে মানুষ অপরাধ করে দুইটা বস্তু ব্যবহার করে, এক হচ্ছে হাত আর এক হচ্ছে পা। এই হাত আর পা ব্যবহার করে মানুষ যে অন্যায় অপরাধ করে, আজ যদি এমন হতো যে অপরাধের কারণে আল্লাহ হাত কেড়ে দেবে, পা কেড়ে দেবে বা পঙ্গু করে দেবে, তাহলে দেখা যেত অনেক মানুষেরই আমাদের হাত পা অটোমেটিক পঙ্গু হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে। এইবার হাত আর পা আল্লাহর সামনে দাঁড়িয়ে যে আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে, সব গোপন কথা জানিয়ে দেবে। এই হাত ব্যবহার করে কোথায় কোন অপরাধ আমরা করেছি, ওই দিন সব খবর হাত আমাদের বিপক্ষে জানিয়ে দেবে। তাহলে বোঝা যায় এই যে হাত আর পা, আপনি আপনার শরীরের অঙ্গ মনে করে কত যত্ন করতেছেন, কত সাবান দিয়ে তার উপর থেকে ময়লা পরিষ্কার করতেছেন, কত যত্ন করে রাখতেছেন, কোনো কিছু হলে ডাক্তার দেখাচ্ছেন। এই হাত আপনার বন্ধু না, এই হাত আপনার শত্রু। এই জায়গা থেকে তাফসীরটা বোঝার ব্যাপার হলো, অনেক সময় আপনার কাছের মানুষও আপনার শত্রু হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য হাতের সাক্ষী, পায়ের সাক্ষী যখন দেয়া হবে, তারা যখন সাক্ষী দিয়ে দেবে, ওই মানুষ আর বাঁচতে পারবে না। ঠিক আপনার কাছের বন্ধু, কাছের লোক যদি ক্ষতি করে, আপনি ক্ষতি থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন না।
কারণ কাছের লোক ক্ষতি করে কোন সময়, আপনার গোপন তথ্য সব যখন জেনে যায়, তারপরে এমন এক জায়গায় দুর্বল জায়গায় আঘাত করে বসে, আপনি আর নড়াচড়া করতে পারেন না, কারণ আপনার সব প্রমাণ তার হাতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য এই হাত আর পায়ের বিষয়টা উদাহরণ নিয়ে সেখানে বোঝানো হয়েছে, এই হাত আর পা কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী দেবে, সব গোপন তথ্য গোপন খবর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানিয়ে দেবে। এই জন্য এই দিন পালানোর কোনো রকম সুযোগ কোনো মানুষের থাকবে না। এর পরবর্তীতে 66 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছে, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইবসিরুন। একটু চিন্তা করো, এই যে মানুষের আমি আল্লাহ চোখ দান করেছি, যদি চোখ আমি না দিতাম তাহলে কি সে রাস্তাগুলো দেখতে পেত? রাস্তায় চলাচল করতে পারতো? রাস্তায় দেখতে পেত না, রাস্তায় চলাচল করতে পারতো না। এরপর 67 নম্বর আয়াত, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজুন। আল্লাহ পাক বলতেছে, আমি চাইলে তাদেরকে পঙ্গু করে দিতে পারতাম, খুঁড়া করে দিতে পারতাম, তাহলে কি হতো? ওরা সামনে যাইতে পারতো না, পিছনেও আসতে পারতো না, জায়গায় বসে থাকতো, সেখানেই খাইতো, সেখানেই ঘুমাতো, সেখানেই পায়খানা করতো। এই জীবনটা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? অনেক বৃদ্ধ মানুষ দেখা যায় হাঁটাচলা করতে পারে না, গায়ে শক্তি নাই। এক সময় যৌবনের তারুণ্য ছিল, শরীরে অনেক শক্তি ছিল, এই শক্তির অপব্যবহার করেছে, অন্যায় জুলুম করেছে, শেষ বেলায় এসে আল্লাহ এমন শাস্তির মধ্যে ফেলে দিয়েছে, আর নড়াচড়া করতে পারে না। এখন শুধু বসে বসে কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন। ওই মানুষগুলোর কাছে জিজ্ঞাসা করবেন যে নড়াচড়া করা, হাঁটতে না পারা, একই জায়গায় পায়খানা করা, একই জায়গায় খাওয়া, এটা কত বড় কষ্ট। এটা আপনি বুঝবো না, আমরা বুঝবো কোন সময়? যখন অসুস্থ হয়ে 7 দিন বিছানায় পড়ে থাকবো। যদি পাশে কোনো লোক না থাকে তাহলে বুঝবেন যে এক জায়গায় খাওয়া, একই জায়গায় পায়খানা করা, একই জায়গায় ঘুমানো কত বড় কষ্ট। গায়ে মাছি বসবে, মাছি তাড়ানোর মতো ক্ষমতা হয় না। এরকম পরিবেশ হয় কি হয় না? তো এই জন্য আল্লাহ বলতেছেন, আমি যদি মনে করতাম তাদেরকে পঙ্গু বানিয়ে দিতাম, যদি আমি পঙ্গু করে দিতাম তাহলে তারা সামনের দিকেও যেতে পারতো না, পিছনেও আসতে পারতো না, জায়গায় বসে থাকতো, তাদের কোনো ক্ষমতা থাকতো না। তাহলে এবার চিন্তা করো কত কঠিন মুহূর্ত তাদের জন্য ছিল। এরপরে আল্লাহ পাক বলতেছে, ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। সূরা ইয়াসিন 68 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলতেছে, যে ব্যক্তিকে আমি দীর্ঘ আয়ু দান করি, দীর্ঘ হায়াত আমি দান করি, তার দিকে তোমরা তাকাও, তার আকৃতিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দেই। ওই ছোট্ট বাচ্চা যখন ছিল কত সুন্দর চেহারা ছিল, এরপরে যখন একটু যুবক হয়েছে, যৌবন ফিরে পেয়েছে, এই যৌবনের তারুণ্যের কারণে তার চেহারার মধ্যে একটা লাবণ্যতা তৈরি হয়েছে। এই রক্তের গরমে সেই সময় মানুষ কত কাজগুলো করেছে, চেহারার কত দাপট দেখিয়েছে। আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে গেছে, তার এই সুন্দর চেহারাটাই ভাঁজ পড়ে চেহারার গঠনগুলো নষ্ট হয়ে যায় কি যায় না? আরো জোরে বলেন। আল্লাহ পাক সেই কথা এখানে বলতেছে, একটু ভালো করে খেয়াল করো, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দিয়েছি, দীর্ঘ আয়ু দান করেছি, এদের চেহারাটাকে আমি আল্লাহ পরিবর্তন করে দিয়েছি, আকৃতিটাকে পরিবর্তন করে দিয়েছি। এই আকৃতি পরিবর্তন করে দেওয়ার কারণে তার সমস্ত দাপট যা কিছু ছিল নিমেষে একেবারে ধ্বংস হয়ে গেছে।